ছাত্র, আপনাকে যুক্ত করা হয়েছে ছাত্র, আপনি বলেন তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনাদের মতো মানে যারা আছে আর কি, যেরকম আসাদুজ্জামান ভাই, আজম খান ভাই, আপনারা কি এখন এরকম স্বপ্ন দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে দেশের প্রেক্ষাপট এইভাবে চেঞ্জ হবে যে আপনারা দেশে আবার আসতে পারবেন? এইটুকু মানে এটা কতটুকু আশা রাখেন আর কি? যে দেশে যে আমি আসবো এরকম কোনো, তবে দেশে আসার একটা থাকা উচিত, যে আমি যদি চাই তাহলে যেন আমি দেশে আসতে পারি, এরকম একটা মানে পথটা আমার খোলা থাকা উচিত। কিন্তু আমি আসলে দেশে আসবো বলে আমার মনে হয় না, কারণ বাংলাদেশের মানুষ ভাই অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, অত্যন্ত অসভ্য। এই জিনিসটা আমি একেবারে হাড়ে হাড়ে জানি যে বাংলাদেশের মানুষ হচ্ছে অত্যন্ত নোংরা, অত্যন্ত অসভ্য। এটা হচ্ছে সত্য কথা, হ্যাঁ, যত যাই বলেন না কেন, এটা হচ্ছে একদম সত্য কথা। আমি যেটা আমার জীবনে দেখছি, বাংলাদেশে যখন ছিলাম, একটা অফিসে আমি মানে প্রত্যেকটা অফিসে আমার কাছে ঘুষ চাইতো। হ্যাঁ, আমি কখনো আমার জীবনে কখনো আমি কারো ঘুষ দেই নেই, ঘুষ নিয়েও নেই। হ্যাঁ, তা 1 টাকা কারোর মেরে খাই নেই, 1 টাকা কারোর মেরে খাইতেও দিই নেই। এটা আমার জীবনে সারা জীবন আমি এই জিনিস ফলো করছি। এখন মানে বাংলাদেশে থাকার সময় আমি এটা নিয়ে পদে পদে ধাক্কা খাইতাম ভাই। একটা অফিসে গিয়ে আমার ঘুষ না দেওয়ার কারণে আমাকে অনেক আহ, ঝক্কি ঝামেলা পোহাইতে হইতো। হ্যাঁ, আমি বলতাম যে আমি দিব না, আমি তোমার ঘুষ দিব না। তখন দেখা যেত আমার আরেক জায়গায়, আরেক অফিসে পাঠাইতেছে, আরেক অফিসে পাঠাইতেছে, এইখানে পাঠাইতেছে, ওইখানে পাঠাইতেছে, মানে ইচ্ছা করে শয়তানি করে আমার সাথে এই কাজগুলো করতো। হ্যাঁ, এটা হয়তো মানে 500 টাকা ঘুষ দিলে হয়তো সাথে সাথে সে কাগজটা মানে দিয়ে দিবে। কিন্তু আমি যেহেতু ঘুষ দিব না, সেহেতু আমারে বলতো তুমি ওই কাগজ নিয়ে আসো, সেই কাগজ নিয়ে আসো, এইটা ঠিক নাই, এটা ঠিক নাই, ফর্ম ফিল আপ ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই, সেটা ঠিক হয় নাই। এভাবে আমার নানা জায়গায় ঘুরাইতো খালি। হ্যাঁ, ঘুরতে 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 আমার ওই যে 500 টাকা দিয়েই কিন্তু এই জিনিসটা কামটা আমি করায় নিতে পারতাম। ঘুষ দিলেই সাথে সাথে সে কাগজটা দিয়ে দেয়। কিন্তু আমিও তো তারা, আমিও কইতাম যে না আমি দিব না, তোর আমি দিব না টাকা, তুই মানে যা তো খাটান খাটা। তখন আমার ইচ্ছা করে এইগুলা এইগুলা খাটাইতো, এবং আমি অতিষ্ঠ হয়ে গেছি বাংলাদেশে থাইকা। বাংলাদেশের প্রত্যেকটা অফিসে এই ধরনের কাজ হয়, প্রত্যেকটা পুলিশ এই কাজ করে, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী, পিয়ন, সবগুলা ভাই বাটপার, সবগুলা ভাই মানে ঘুষখোর। একটা অফিসে আমি জীবনে কখনো পাইনি যে আমাকে ঘুষ ছাড়া আমাকে কাজটা করে দিছে। আমি মানে ট্যাক্স দেই, তাকে আমি তার বেতন আমি দেই, কিন্তু সে আমার কাম করে না। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমার আর কোনো নেই যে তো বাংলাদেশ একেবারে ফুলে ফুলে ভরে উঠবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই। আমি যেটা মনে করি, বাংলাদেশে আমি হয়তো কখনো ফেরত যাওয়ার ইচ্ছা আমার তেমন একটা নাই। এখন আমি যেটা চাই যে আমার যেন যাওয়ার রাস্তাটা যেন খোলা থাকে, আমি যাবো কি যাবো না সেটা আমি সিদ্ধান্ত নিব, কিন্তু যাওয়ার রাস্তাটা যেন তৈরি থাকে, খোলা থাকে। আমি যদি চাই তাহলে যেন আমি যেতে পারি, কিন্তু আমি যাব কি না সে বিষয়ে আমি শিওর না। আমি যেটা জানি যে বাংলাদেশের মানুষ অত্যন্ত অসভ্য, অত্যন্ত দুর্নীতিবাজ, অত্যন্ত বাটপার। প্রত্যেকটা মানে মোড়ে, এমনকি টঙের দোকানে যে কোনো চাকরি বাকরি করে না, রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা, এগুলো পর্যন্ত বাটপার ভাই। আমার বিদেশি বন্ধু আসছিল, বিদেশি বন্ধু কে আমি একটা জার্মান, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার কয়েকটা বিদেশি বন্ধু আসছে, তাদেরকে ওই যে মানে সিএনজি ওয়ালা এমন বাটপারি করছে তাদের সাথে, এমন মানে তাদের করছে। এগুলা খুবই মর্মান্তিক ব্যাপার ছিল। হ্যাঁ, একদম বিদেশি মানুষদের, বন্ধুদের কাছে আমার মানে মোটামুটি বেইজ্জত হয়ে গেছি আমি। মান সম্মান সব গেছে বাংলাদেশের। এরকমের পদে পদে আমি এরকম পদে পদে আমি বাংলাদেশের মানুষের দেখছি, বাটপারি দেখছি। আর বাংলাদেশের মানুষদেরকে আমি মানে অত্যন্ত অসভ্য বলে মনে করি। এটা আমি জেনুইনলি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ অত্যন্ত অসভ্য লোক। এখন যেটা যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমি তো দেশে ফেরত যাবো এরকম কোনো সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি আমি যাইতে চাই, যে তাহলে যেন যাইতে পারি, দেখি সরকার এই কাজটা করে কিনা। হয়তো করবে, না করলে আমার আসলে তেমন কিছু যায় আসে না। জনকে যুক্ত করি। আহ আজব, আজব আপনাকে যুক্ত করা আছে। আজব, আপনি বলেন। কেমন আছেন আসিফ ভাই? ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ওই আপনাকে মমিনরা এসে বলতো, স্বাধীনতার ব্যাখ্যা দিত, সব স্বাধীন, এখন মানুষের পকেটের টাকাও মেরে খেয়ে লাইতে পারবো, মানুষের জান মাল সবকিছু নিয়ে নিতে পারবো। আসলে এটা দেখছি এই মাত্র দেশ স্বাধীন হয়েছে কিছুদিন আগে। স্বাধীন দেশে ভাই এমন কি মিলে তারা। কইতেছেন আপনি? ভাই কি কইতেছেন? আগামাথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, কথার আগামাথা কিছু বোঝা যাচ্ছে না ভাই। একটু মানে করে বলেন, ঠিকভাবে বলেন কথাগুলো, যেটা বলতে চাচ্ছেন ঠিকভাবে পয়েন্টটা মেক করেন, বল আপনার কথার আগামাথা বলতেছি বোঝা যাচ্ছে না।
বলতেছি আপনার আপনার কাছে মমিনরা যখন আসে স্বাধীনতার ব্যাখ্যা দিতে, স্বাধীন বলতে ওনারা যে মিলে বুঝাইতেছে যে এই গণভবনে যে মিলে তারা লুটপাট করতেছে, স্বাধীনতার কথা বলে একটা মেয়েদের অন্তঃবাসও তারা নিয়ে নিছে, টয়লেটের কমেট হতে সবকিছু নিয়ে নিছে। মানে এটা বলতে চাইতেছি আর কি। হ্যাঁ, এটা তো খুবই মানে বাঙালি যে জাতি হিসেবে একটা অসভ্য জাত, এটা তো খুব পরিষ্কার। এটা তো মানে এটা তো আর মানে ভাই, এত হ্যাঁ, বলেন। নৃশংসতা, এত বর্বরতা, আসলে এদিন যদি না আসতো আমি বুঝতাম না। যারা মানুষকে মেরে টাঙ্গিয়ে পুড়িয়ে এমন বিভৎস করছে, রাষ্ট্রীয় সম্পদ এত ভাঙছে, মানে দেশ স্বাধীন হওয়ার, অন্য দেশের সাথে তো যুদ্ধ হয়নি, আমাদের দেশের মানুষে মারছে, দেশের সম্পদে নষ্ট করছে। কেমন এটা স্বাধীনতা, আমি অবাক হয়ে যাই। আমার তো মনে হয় ওই যদি গনিমতের মাল যদি এখনো যদি থাকতো, মনে হয় যারা আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ওদের মা বোনরাও গনিমতের মাল বানায় ফেলতো, শুধু এটা বাকি ছিল। হ্যাঁ, আপনার সাথে একমত যে মানে বাঙালি যে একটা অসভ্য জাতি সত্তা, এটা এই বিষয়ে তো আসলে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। হ্যাঁ, এমনকি মুমিনরাও জানে যে বাঙালি জাত আসলে কি, এটা মুমিনরাও ভালোভাবে জানে। ভাই বাঙালি আমি মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমান, হ্যাঁ, হ্যাঁ, আমি বাঙালি দেখেছি যে মুসলমান। আমি দেখেছি যে কলকাতার যারা আছে, বাঙালি যারা আছে বা অন্যান্য দেশে যারা আছে, তাদের ভিতরে অনেক সমস্যা আছে, কিন্তু তারা এত অসভ্য আসলে হওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তারা এত অসভ্য না। বাংলাদেশের বাঙালি মুসলমান যে পরিমাণে অসভ্য এবং জাউরা এবং যে পরিমাণে ইতর, ইস, এগুলো একেবারে মুখে বলার মতো না। মানে আর একটা 76 বছরের মহিলার ব্রা নিয়ে এসে ইয়া করতেছে। হ্যাঁ, হ্যাঁ, এতে দেখলাম বড় ভিডিওতে। কষ্ট দিছে আমাকে, অনেক পীড়া দিছে। আমি ভাবতেছি একটু ওদের বলে ঘরে নেই কি ভাই, তাদের মা ভাই বোন নাই। ভাই কথাটা শেষ করে নেই। দেখা যাচ্ছে ভিডিওতে মানে অশ্লীল অঙ্গভঙ্গি করতেছে একটা কম বয়সী ছেলে, মানে ব্রাটা হাতে নিয়ে আরেক দিক দিয়ে আরেক হাত মানে ইয়া দইরা সে অশ্লীল অঙ্গভঙ্গি করতেছে। মানে মানে এতটুকু সভ্যতা ভদ্রতা আস- নাই একটা 76 বছরের মহিলার ব্রা নিয়ে, এগুলা করা যায় না। এটা এতটুকু সভ্যতা ভদ্রতা নাই। সে যেই কাজই করুক না কেন, শেখ হাসিনা যাই করুক না কেন, তার এই ব্রা পেন্টি নিয়ে তারা এই কাজ করবে? এটা একটা কি দেশ ভাই, কি মানুষ! হ্যাঁ, আরো তারপরে খারাপ আমি লাগছে। দেখলাম যে একটু শেষ করে নিই ভাই, শেষ করে নিই। আচ্ছা, তারপরে সরি দেখলাম সরি। যে যে বেগম রোকেয়ার ছবির উপরে লিখছে ময়কারে মা গয়রে শিকারে গি। হ এটা হ বেগম রোকেয়ার ছবির উপরে লিখে রাখছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে যে এই যে ফুলা রোডে যে ইয়াগুলা ছিল, মূর্তিগুলা ছিল, সব ডিরে ভেঙে দিছে। হ্যাঁ, সব ডিরে ইয়া হ, করে দিছে। শেখ মুজিবের যে ইয়া ছিল, মূর্তি ছিল, সেটার উপরে খারাপ পেশাব করছে। হ্যাঁ, কি হ্যাঁ। রে ভাই, তোরা এত চাউরা, এত অসভ্য, এত ইতর, এত বদমাইশ মানুষ কেমনে হয়? এই জিনিসটা বুঝি না। একটা দুইটা তো ঘটনা না, ঘটনা একটা দুইটা ঘটতো তাহলে অনেক আমি বুঝতাম ঘটনা। যে বিচ্ছিন্ন ভাবে এই ঘটনাগুলা একটা দুইটা ইতর বদমাইশ তো থাকি একটা সমাজে, কিন্তু এত ঘটনা, এত ঘটনা, এতগুলা ঘটনা, এবং হিন্দুদের উপর আক্রমণ করা, হিন্দু বাড়ি ঘর জ্বালাও পোড়াও করা, তাদের মূর্তি টূর্তি ভেঙে দেওয়া, মন্দিরে আক্রমণ করা, মিষ্টির দোকানে ডুইকা মিষ্টি টিষ্টি নিয়ে গেছে গা। হ্যাঁ, তারপর হুম। দেখলাম একটা কাবাবের দোকানে ডুইকা কাবাবের দোকান নিয়ে দৌড় দৌড় দিতেছে। হ্যাঁ, হুমকি দিতেছে যে তোরা আমার 2 লাখ টাকা না দিলে তোর ঘরে ডাকাতি করবো। কিরে ভাই, মানে হুম। কি একটা অবস্থা ভাই! মানে বাঙালি যে এত সভ্য, এত সভ্য, এটা তো ভাই কল্পনাতীত একটা অসভ্য একটা জাত। এই জাতের জন্য মানে, কিন্তু এই অসভ্য যে এত অসভ্য যে এটার পেছনেও তো কারণ আছে। কারণ হচ্ছে যে তারা ছোটবেলা থেকে যে জিনিসগুলা খুনাখুনি মারামারি এগুলা শিখে আসছে, এবং ধর্ম থেকেও তারা যে অনুপ্রেরণাগুলা পাইছে, এই যে খুনাখুনি, সাম্প্রদায়িকতা, নারীদের সম্পর্কে নোংরা ধ্যান ধারণা পোষণ করা, ছোট করা, নারীদেরকে ছোট করা, এইগুলা শিখেই তো তারা বড় হয়েছে। লাখ লাখ মাদ্রাসা মুমিন, এগুলা তো এই কাজই করবে। এগুলা এই কাজ করা ছাড়া তো তাদের আসলে কিছু করার নাই, এগুলাই করবে তারা। কিন্তু এগুলাকে সভ্য করতে হইলে দরকার একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা, একটা আধুনিক আইন কানুন, বিচার ব্যবস্থা, একটা আধুনিক রাষ্ট্র। তাহলে এই মানুষগুলোর ভিতরে পরিবর্তন আস্তে আস্তে আসবে। হ্যাঁ ভাই, বলেন এবার।